আল্লাহ তো দেখেন মানুষের ভেতর দেখেন। আল্লাহ মানুষের গায়ের দুর্গন্ধ দেখেন না, চরিত্রের দুর্গন্ধ ঠিকই দেখেন। হাদিসে আছে, এক খায়বরের যুদ্ধে এক ছাগলের রাখাল নবীজির কাছে আসছে। মুসলমানদেরকে জিজ্ঞাসা প্রথমে, এই তোমরা কার লোক? আমরা দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক আমরা। দো জাহানের বাদশাহ কই তিনি? এই তাঁবুর ভিতরে আছে দো জাহানের বাদশাহ। যায়া তাবু সরায়া নবীজির চেহারা দেখতে রয়েছে, তাকায় রয়েছে, দেখতেছে। আল্লাহর নবী তার দিকে তাকাইলি সে কয়, দো জাহানের বাদশাহ আপনার কাছে আসার অনুমতি চাই। নবীজি বললেন আসো। সে বলে, সাইয়্যিদুল মুরসালিন আপনি কি করতে চান? আপনার মিশন কি? কয় আমি তাওহীদ প্রতিষ্ঠা করতে, আমি মানুষের কণ্ঠে উচ্চারিত করাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম ঈমান। এটা বিশ্বাসের সাথে পড়লে তুমি হবা মুমিন। সে কয় আমি যদি এটা পড়ি তাহলে আমি মুমিন হইলাম, আমার লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালিমা পড়ো আর ঈমান আনয়ন করো তো আমি তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকে নেব। আমার এই দুর্গন্ধ সহ আমার বুকে লইবেন না? তখন তো তোমার অনেক দাম হয়ে যাবে। তুমি রাখাল, তাতে কি? তুমি আল্লাহর কাছে অনেক দামি ঈমানের কারণে, আল্লাহর রাসূলের কাছে অনেক দামি, তোমার গলায় আমি গলা লাগাবো। সে কয় তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আল্লাহর রাসূল বললেন, তুমি মুমিন, আসো আমার বুকে আসো। নবীজি তাকে বুকে নিলেন, গলায় গলা লাগাইলেন। নবীজির স্পর্শে তার হৃদয় ঈমানের নূর দিয়া মালা মাল হয়ে গেল। সে বলে, ওগো সরকার এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তোমার কাজ হলো এখন যুদ্ধে যাইবা। নামাজে রক্ত না, তাহলে নামাজ পড়তে বলতাম, রোজার মাস না রোজা রাখতে বলতাম। এখন তোমার কাজ হলো যুদ্ধ করা। ওই যে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ হইতেছে, ভেতরে ঢুকে পড়ো। সে কয় যদি যুদ্ধে যাই তাহলে লাভ কি? দুইটা চান্স আছে, বাঁচতেও পারি মরতেও পারি। যদি বাচ্চা আসে তাহলে গনিমতের মাল লয়া জিতে গেলাম, যদি আমি মরে যাই তাহলে আমার কি লাভ? সরকার বলেন, যুদ্ধের ময়দানে যাই আল্লাহ কালিমাতুল্লাহর জন্য যদি তুমি মইরা যাও, মহান রব আল্লাহর কাছে তোমার অনেক দাম হয়ে যাবে। আল্লাহ তোমাকে তার ঘরে জান্নাতে বিনা হিসাব তোমাকে জান্নাতের ভেতরে ঢুকায়া দিবে। কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সে বলে, এরকম কালা চেহারা লয়ে জান্নাতে যাওয়া যাব? আমার গায়ে দুর্গন্ধ, ছাগল পালি, ছাগলের দুর্গন্ধ, এইগুলা দিয়া কি জান্নাত দখল করা যাইব? জান্নাতে যাওয়া যাইব? আল্লাহর রাসূল বললেন, তোমাকে আল্লাহ তাআলা শহীদ হয়ে গেলে তোমার সিয়া কালা বদনকে জান্নাতে যাওয়ার উপযুক্ত সুদর্শন চেহারা আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আর
তোমার গায়ের দুর্গন্ধ দূর কইরা আল্লাহ তাআলা তোমার দেহে মিশক আম্বরের ঘ্রাণ দান করবে। তাহলে আমি যাই, কিন্তু আমি কিছু ছাগল লয়ে আইছিলাম মনিবের, এটি কি করবো? নবী কয় না, এইগুলা মালিকের হাতে পৌঁছায় না দিয়া যাওয়া যাবে না। এটা আখলাক, আমানতের খেয়ানত করা যাবে না। কি করব? যাও, এগুলো মালিকের কাছে পৌঁছায় দিয়া তারপরে যুদ্ধে যাও। এই আখলাক এর সবাক আল্লাহর নবী রাখালটাকে দিয়ে দিলেন। অথচ যুদ্ধের ময়দানে কাফেরদের মালামাল কারোর হাতে আসলে এটা গনিমত হিসেবে নেওয়া জায়েজ আছে, কিন্তু তালিমান নবীজি একজন মুসলমানকে আমানতের খেয়ানত করা যায় না, আখলাক শিক্ষা দিচ্ছেন। নবীজি বললেন, যাও এগুলো মালিকের কাছে দিয়ে আসো। এই মালিকের কাছে দিয়ে আইসা যুদ্ধে ঢুইকা শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে সাহাবীরা যখন এর লাশ দেখছে, কেউ তো চিনে না, যে সবাই যে বলে, ও আল্লাহর নবী, একটা লাশ মুসলমানের সীমানায় পড়া আছে, আমরা কেউ তারে চিনি না, এটা কি? আল্লাহর রাসূল বলেন, ওটা কে? আমারে দেখাও। নবীজির সামনে হাজির করা হলে আল্লাহর রাসূল বলেন, এটা আমি চিনি, সে আমার হাতে কালেমা পড়া মুসলমান, সে আশ্চর্য এক জান্নাতি, এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, কিন্তু বিনা হিসাবে তার জায়গা আল্লাহর জান্নাত। সম্বল হলো তার ঈমান, সম্বল হলো তার আমানত ফেরত দেওয়ার আখলাক। আল্লাহর রাসূল বলেন যে তোমরা যদি কেউ কারোর আখলাক ভালো করতে পারো, তাহলে নবী বলেন, আনা জাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতের ছোট্ট একটা মাটির মালিকও যদি কেউ হয়ে যায়, কেউ এমপি হয়েছে সে সফল না, বহু এমপি দোজখে যাবে। কেউ মন্ত্রী হয়েছে সে সফল না, বহু মন্ত্রী দোজখে যাবে। কেউ প্রেসিডেন্ট হয়েছে সফল না, বহু প্রেসিডেন্ট দোজখে যাবে। কিন্তু সে সফল যে জান্নাতের এক টুকরা মাটির মালিক হয়েছে। সেই মাটিটা যদি 1 বিঘত পরিমাণও হয়, সেটা যদি একটা লাঠি রাখার জায়গার পরিমাণও হয়, আল্লাহর রাসূল বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং এই দুনিয়ার ভেতরে যা আছে সব কিছুর চাইতে জান্নাতের এক টুকরা মাটির দাম অনেক বেশি। সারা দুনিয়া বেচলেও জান্নাতের এক খণ্ড মাটি কেনা সম্ভব না। এক টুকরা মাটির মূল্য যদি এত হয়, তাইলে কেউ জান্নাতের মিডলে, আনা জাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে কাউকে একটা বাড়ি দেওয়ার ওয়াদা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জান্নাতের মিডল পয়েন্টে বাড়ি পাইল, তাহলে তার নসিব কত ভালো। নবী বলেন, আমি দায়িত্ব নিচ্ছি, তোমাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ি নিয়ে দিব, মিডল জান্নাতে, মধ্য জান্নাতে তোমাকে রাজধানীতে বাড়ি নিয়ে দিব। তোমাকে শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো করবা, তার জান্নাতের মাঝখানে বাড়ি আদায় করে দেওয়ার জিম্মাদার আমি রাসূল নিজে নিয়ে নিলাম। দুনিয়াতে লক্ষাধিক নবী আইছে শুধু মানুষের চরিত্র ঠিক করার জন্য, আর আমাদের নবীজি তিনি তো বলেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের সর্বোত্তম চরিত্র মাধুরী দিতে আসছি মানুষকে। আর নবীজির চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছি, এটা আপনারই জন্য, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রওয়ালা পয়গম্বর। খুলুকে আযীম, এটা আপনাকে দান করা হয়েছে। হাসান, করিম, আযীম,
তিন প্রকার আখলাক। হাসান হইল প্রতিশোধ নেওয়া যায়। কেউ কারোর একটা দাঁত ভাঙিয়ে ফেলছে, সে শরিয়া আদালতে বিচার দিয়া যে দাঁত ভাঙছে এর একটা দাঁত ভেঙে দিছে, এটা আখলাক, এটাও ভালো, খারাপ না এটা। কারণ এইটা যদি প্রতিষ্ঠা না পায় তাইলে সমাজে অন্যায়ের বিচার প্রতিষ্ঠা পাবে না। বুঝেন না এই কথাটা? কিন্তু হাসিনার মতো বদলা নিলে পরে এটা আখলাক থাকে না। হাসিনা কি বদলা নিছে? হাসিনা বদলা নেওয়ার জন্য আইন করতে, যুদ্ধ অপরাধী আইন। যুদ্ধ অপরাধী আইন কইরা যারা যুদ্ধ অপরাধ করছিল এগুলোর কয়টারে ধরছে তা জানি না, তবে টুপি আর দাড়িওয়ালাকে হিন্দুদের দেয়া মামলায় যুদ্ধ অপরাধী বানায়া জেলখানায় বন্দি করে 12 বছর 11 বছর 10 বছর বন্দি করে জুলুম করেছে শেখ হাসিনা। বদলা নেওয়ার বিধান আছে শরীয়তে ইসলামী, কিন্তু জুলুম করার বিধান নাই। কেউ যদি বদলা নেয় তাহলে এটা হাসান, আর যদি বদলা না নিয়ে কয় মাফ করে দিলাম কারীম, তাহলে এটা আরো উপরে রাখলাম যে অপরাধকে মাফ করে দিছে। আল্লাহর রাসূল আরো উপরের আযীম। নবীজি শুধু মাফ করে না, যে নবীর ক্ষতি করে নবী তার উপকার করে, এটা হলো আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির একজন মারতেস, গলার ভেতরে ছুরি বসায়া কয় মাইয়ামনিউকা মিন্নি, মুহাম্মদ তোরে কে বাঁচাইবো? এই যে গর্দান কাইটা ফেলায় দিব, তার মানে মারতে আসছে আল্লাহর রাসূলকে। তোমাকে কে বাঁচাবে? আমার তরবারির হাত থেকে বাঁচাইবো কে? আপনারা একটু বুঝা শুননা জোরে করে বলেন তো, বাঁচানোর মালিক আসলে কে? ভারত করে বাঁচাইতে পারে? আমেরিকা পারবো তো? কেউ ভারতরে ধরছিল আওয়ামী লীগ, এখন কেউ যদি আমেরিকারে ধরে, ধরতে হবে আল্লাহকে। আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরলে তাকে বাঁচাবে কে? জোরে বলেন, কে বাঁচাইবো? কে? সে যদি একাও হয় তাকে প্রতিষ্ঠিত করার জিম্মাদার কে? ভারতরে ধরছে, চলে গেছে, সামনে যারা রাজনীতি করবে ইসলামের ক্ষতি করে কোন দাদা বাবুরে যারা খুশি করবা, দেশে এখনো মুসলমান আছে, কালেমাওয়ালা আছে, ঘাটটা ধইরা যার দালালি করবা তার বাড়ি পাঠায় দেওয়া হবে। কারণ হুকুমত কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, হুকুমত কার? আল্লাহর হুকুমত। বাঁচানেওয়ালা তো আল্লাহ, কেউ কাউরে বাঁচাইতে পারে না। তবে আল্লাহ যদি বাঁচায় দেয়, রাশিয়া আমেরিকাও তার কিছুই করতে পারে না। যেমন তালেবানরা আল্লাহ বাঁচায় দিয়েছে, তো গোটা দেশের গোটা দুনিয়ার মরল রাজে পাও চুমে বসে থাকে, কদম চুমে বসে থাকে। এই মৌলবীদেরকে বাঁচাইতেছে কে আফগানিস্তানে? জোরে আওয়াজ করে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। বাংলাদেশের মুসলমানদের বাঁচাইবো কে? ভারত বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, বাঁচাবে কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আল্লাহর রাসূলের গর্দানে ছুরি ধরে বলে মাইয়ামনিউকা মিন্নি, কে বাঁচাইবো তোমাকে? আল্লাহর রাসূল বললেন আল্লাহ। জবানে শুধু বের করেছেন বাঁচাবেন আল্লাহ। এ আল্লাহর শব্দটার তাসির হাতের তরবারি খুইলা পড়ে গেছে, ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। এই যে নবীজির আখলাক, নবীজি তরবারি হাতে নিয়ে গলায় ধরে কয় মাইয়ামনিউকা মিন্নি, তোরে কে বাঁচাইব? কয় আপনি বাঁচাইব। এইটা হলো আখলাক। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। আল্লাহর রাসূল বলেন, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, তোমার উপরে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো।
যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। নবীজি ভালো ব্যবহার করলেন, গলায় ছুরি ধরে বললেন, ইচ্ছা করলে অন্তরে গলাটা কেটে ফেলাইতে পারতাম, কিন্তু যা মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। মানুষকে ক্ষমা করো, ক্ষমা করো, বদলা নেওয়া এত ভালো না, ক্ষমা করো। তবে সকলকে ক্ষমা করা যায় না। ক্ষমা করা আখলাক বটে, কিন্তু ফতেহ মক্কার পরে রাসূল বলেছেন সবাইকে ক্ষমা করলাম, অমুককে না, অমুককে না, অমুককে না, অমুককে না। তোমরা যারা না বুঝে আওয়ামী লীগের দালালি করে এদেশের মুসলমানকে কষ্ট দিয়েছো, তোমাদেরকে ক্ষমা করা গেলেও আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না। ক্ষমা, ক্ষমা তো মুসলমানের আখলাক, ক্ষমা মুসলমানের আখলাক, ক্ষমা মুসলমানের আখলাক। আমরা সবাইকে ক্ষমা করব, কিন্তু সকলকে ক্ষমা করা। শাতিমে রাসূলকেও ক্ষমা করা যায়, কাদিয়ানির দালালকেও ক্ষমা করা যায়, খ্রিস্টানের দালালকেও ক্ষমা করা যায়। জোরে আওয়াজ করে বলো না কেন, চিল্লে আওয়াজ করে বলো, ক্ষমা করা যায়। যারা এদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিতে চায়, তাদেরকেও ক্ষমা করা যায়, ক্ষমা করা যায় না। তবে ক্ষমা মুসলমানের আখলাক।